নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ভগবানের কৃপাতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে একটা ছোট্টখাট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ভৌমি একাদশী ও তার পরের দিন মহাদ্বাদশীর দিন আমি কেমন করে কাটিয়েছি সেটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন প্রায় বিকেলের দিক থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমাদের পাশের বাড়িতে ছোট্ট করে মহোৎসবের আয়োজন করেছে, তো তারই জল সইতে এসছে। এই পুকুরটাতে এখানকার সব অনুষ্ঠানের জল সইতে যায়। আমার বাপের বাড়ির দিকে তো নদী রয়েছে, সেখান থেকেই জল নেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু নদী নেই তাই পুকুর থেকেই জল নেওয়া হয়। আর আরও অন্যান্য পুকুর আছে, কিন্তু এখানকার উৎসর্গ করা পুকুর এটা, তাই এখান থেকেই জল নেওয়া হয়। মা গঙ্গাকে নিমন্ত্রণ করে মা গঙ্গার অনুমতি নিয়ে কিভাবে জলটা নিচ্ছে তোমাদেরকে দেখালাম। যিনি জলটা নিচ্ছে তিনি তাদের বাড়িতেই এই মহোৎসবটি হচ্ছে। তো এই যে জলটা নিচ্ছে, এই জলটা দিয়েই ঘট পাতা ঠাকুরের অন্যান্য কাজে লাগানো হয়। জল নেওয়া হয়ে গেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর বন্ধুরা, আমার কিন্তু অসহ্য চলছে। আমাদের জ্যাঠামশাই হয়, উনি মারা গেছেন, তো তাই আমি একটু দূরেই ছিলাম, ওদেরকে স্পর্শ করিনি। আর আমি বাড়িতে ভগবানের সেবাও দিতে পারছি না, তাই মনটা একটু খারাপ রয়েছে। তাই এদের এই মহোৎসবে দূর থেকেই যোগদান করেছি। তবে প্রত্যেক বছর আমি এই বাড়ির অনুষ্ঠানে ভগবানের সেবার কাজে লাগতে পারি। যাই হোক, আমি কিন্তু একাদশীর উপোসও রয়েছি। এখন বসে শুনছি ভাগবত পাঠ। তো তোমাদেরকে একটু শোনাই। মধ্য সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই ভগবত পাঠ হয়েছিল। তো চলো তোমরাও একটু এই ভগবত পাঠ শুনে নাও। এখন চলে এসেছি তারপরের দিন মধ্য সকালের দিকে। এখানে রান্না বান্না হবে, তাই তারই আয়োজন চলছে। সকালে একবার সেবা দিয়েছে, এখন দুপুরে সেবার জন্য রান্না হচ্ছে। অনেক রকম পদের রান্না হয়েছে, সেটা দেখাতে পারিনি। আর ওদিকে ভগবানের সেবার জন্য কিন্তু আলাদা করে রান্না হচ্ছে। তো তারপর ভগবানের ভোগও নিবেদন করে দিয়েছে। আমি দূর থেকেই তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি, কাছে তো যেতে পারছি না। তো তারপর ভোগ আরতি হবে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভোগ আরতির পরে সবাই প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।